আগুনে পুড়ে ছাই হয়ে গেল গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র। মঙ্গলবার রাত 7টা নাগাদ সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এমনটাই মনে করছেন দোকানের মালিক থেকে শুরু করে এলাকার অন্যান্য ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত 7টা নাগাদ দোকান বন্ধ করে তিনি বাড়ি যাবার 15 মিনিটের মধ্যেই ফোন মারফত জানতে পারেন তার দোকানের ভিতর বিকট শব্দ হয়েছে। তড়িঘড়ি 7:30টা নাগাদ তিনি এসে দেখেন তার ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর শাটার খোলার পর দেখা যায় ঘরের ভিতর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার দোকানে থাকা সমস্ত কিছু। প্রায় 2 লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে, এমনটাই বলছেন দোকানের মালিক সৌরভ সরকার। যদিও স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছেন, যার ফলে বেঁচে যায় ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের পাশে থাকা সেন্ট্রাল ব্যাংকের এটিএম। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শামুকতলা, এমনটাই জানালেন শামুকতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক মানিক দে। বিষয় মানে কি, এই বন্ধ করে আমরা 7টার দিকে বেরোচ্ছি। তারপরেই আপনার এই 15 মিনিট ধরেন, 15 মিনিট পরেই এখানে সবাই আওয়াজ করছে যে ভিতরে কিছু একটা ব্রাস্ট হয়েছে। তারপরে আমরা আসলাম, আসার পরে তো শাটার ভাঙা হলো, ভিতর থেকে দেখি ধোঁয়া বেরোচ্ছিল, আগের থেকেই ধোঁয়া বেরোচ্ছিলো, ভিতরে দেখি সব আগুন লেগে গেছে। মনে হয় শর্ট সার্কিট থেকেই হয়েছে, লাগবে একটু হবে। পুলিশ সূত্রে আমরা শুনলাম সন্ধ্যার সময় একটা দুর্ঘটনা ঘটে আগুন লাগে। তো এখানকার স্থানীয় মানুষরাই সেটা জল দিয়ে বালু টালু দিয়ে নিয়েছে। তো আমরা চাচ্ছি এরকম একটা বড় দুর্ঘটনার হাত থেকে শামুকতলা আজকে রক্ষা পেল। যদি আগামী দিনে শামুকতলায় দমকল কেন্দ্র না হয়, তো এখানকার মানুষ ভীষণভাবে উত্তেজিত। তারা কিন্তু আগামীতে হয়তো রাস্তায় নামবে, কারণ সব কিছু জমি ল্যান্ড সমস্যা সব কিছু মিটে গেছে। তারপর প্রশাসন কেন এত উদাসীন আমরা জানি না, কিন্তু বড় যদি কোনো দিন কারো দুর্ঘটনা ঘটে সেদিন কিন্তু জনসাধারণ ওনাদেরকে ছেড়ে কথা বলবে না।